আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। 2 দিনের বিরতির পর আজ ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে রাষ্ট্র কাঠামোর সংস্কারে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 10:30টায় এই সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন। জানা গেছে, দ্বিতীয় ধাপের সংলাপের 8ম দিন সংসদের নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ে আলোচনা হতে পারে। কাস্টমস হাউস বন্ধ রেখে রাজস্ব আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি ও কর্মস্থলে অনুপস্থিত থাকায় চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ জাকির হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কর্মকর্তা জাকির হোসেন গত 21 ও 28 জুন কর্মস্থলে উপস্থিত হননি, অথচ 18 জুন এনবিআর-এর এক আদেশে সব ছুটি বাতিল করে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি সেই নির্দেশ অমান্য করেছেন। এছাড়া কাস্টমস হাউস বন্ধ রেখে বিপুল পরিমাণ রাজস্ব আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন বলে প্রজ্ঞাপনে বলা হয়। এর প্রেক্ষিতে সরকারি চাকরি বিধিমালা 2018-এর ধারা 39-এর 1 অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।